মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে ফাঁসি সাজা শোনানো হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুধু একা হাসিনা নন, একই সাজা হয়েছে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানেরও। সাজা ঘোষণার পরই এবার তাদের বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তোড়পাড় শুরু করলেন সেই দেশের অন্তর্বর্তী সরকার। সাজাপ্রাপ্ত দুই পলাতককে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য ভারত সরকারের কাছে আবেদন করলেন বাংলাদেশ সরকার। সে দেশের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে নরেন্দ্র মোদীকে মনে করিয়ে দিলেন প্রত্যাপন্ন চুক্তির কথাও। হিংসায় উস্কানি দেওয়া, হত্যার নির্দেশ এবং দমন-পীড়ন, আটকের ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা, এই তিন অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে দোষী সাব্যস্ত করেছেন ট্রাইব্যুনাল। সঙ্গে আসাদুজ্জামানকেও একই অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তারা দুজনেই ভারতেই রয়েছেন। যদিও তাদের বিচারের সম্মুখীন হতে হয়, তবে দুজনকেই বাংলাদেশে ফিরাতে হবে। প্রশ্ন উঠেছে, মোদী সরকার কি আদৌ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? তবে তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসন হাসিনাদের প্রত্যাপন্ন নিয়ে ভারত সরকারের আবেদন করলেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে বিষয়টি উত্থাপিত করে। বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তি দ্বিতীয় কোনো দেশে আশ্রয় দেয়, তবে তা অত্যন্ত অভদ্রসুলভ আচরণ হবে, যা ন্যায় বিচারের প্রতি অন্যায় হবে। বিবৃতি অনুযায়ী আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই যাতে তারা যেন সময় নষ্ট না করে এই দুইজনকে বাংলাদেশে ফেরত দেন। বিবৃতির শেষে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে ভারত সরকারকে মনে করিয়ে দেওয়া হয় প্রত্যাপন্ন চুক্তির কথা। বলা হয়, দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যাপন্ন চুক্তি অনুসারে এটি ভারতের অবশ্যই পালন করার দায়িত্ব। বিদেশ মন্ত্রক ছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও বিবৃতি জারি করে হাসিনাদের সাজার বিষয়ে প্রতিক্রিয়া দেয়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধে ট্রাইব্যুনাল রায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন ডক্টর ইউনূস প্রশাসন। পাশাপাশি দেশের সকলকে শান্ত সংযত থাকার আহ্বান জানিয়েছেন তারা। হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করে রবিবার থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দফায় দফায় অশান্তির খবর আসছে। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে গাড়ি, বাস, সরকারি প্রতিষ্ঠানের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয় অভিযোগ উঠেছে। সোমবারও একই ছবি দেখা যায়। তবে শুধু বিক্ষোভ নয়, রায় ঘোষণার পর বাংলাদেশের কোথাও কোথাও উচ্ছ্বাসের ছবিও দেখা গিয়েছে। সব দিক বিবেচনা করে বাংলাদেশের সরকার জনগণকে সহিংসতা ও আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। ডক্টর ইউনূস সরকার আরও স্পষ্ট করে জানিয়েছেন, যে কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে। উল্লেখ্য, 2013 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি বন্দিপ্রাপ্তপূর্ণ চুক্তি হয়। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন হাসিনাই। ওই চুক্তি অনুযায়ী আদালতে রায়ে প্রত্যাপন্ন করানোর মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশে অপর দেশের হাতে তুলে দেবে। 2016 সালে প্রত্যাপন্ন প্রক্রিয়াকে আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয়। সংশোধিত চুক্তিকে বলা হয়, কারো নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যাপন্ন করা যাবে। এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না। হাসিনার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সংশোধিত চুক্তি অনুসারে তাকে প্রত্যাপন্ন করার আর্জি জানিয়েছেন বাংলাদেশ সরকার।